দিলেন না কেন? আমি তোকে বলেছিলাম মিষ্টি খাওয়াবো, কিন্তু চিরকুটে চাকরির ব্যবস্থা নিয়ে এখনো নিতে পারেন তো, বাধা দিয়েছে কেউ বুঝতে পারি না। আর যখন ওর দুর্নীতি ধরা পড়ে তখন উনি চাইছেন বাম মহলের চিরকুট। ওহে মহিলা, আপনি সেই চিরকুট ধরে ধরে একটা ব্যবস্থা নিন, কেউ আটকা দেবেন। আমি তো সবসময় বলি যে লোকে বিপদে পড়লে ভগবানের স্মরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লেই বিকাশ এবং সিপিএমের স্মরণ নেয়। এই জন্য উনি কি বলছেন তা দিয়ে তো ভাবনা চিন্তা করে লাভ নেই। ও আমাকে স্মরণ করতে পারে ঘুম থেকে উঠে ঘুমার সময়, আমি ওকে আশীর্বাদ দিতে পারবো না। আমার এখন একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেলে থাকতে হবে, সেই ব্যবস্থাটা করার তৈরি হচ্ছে। ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয়, সেখানে বলে যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি গেছে তাদের চাকরি দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত করছি, সরকারি পয়সা খরচ করে নতুন পদ তৈরি করছি বেআইনিভাবে, সেটা তো আরও বড় দুর্নীতি, এবং সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন বলে ভিন্নভাবে রেখেছেন। প্রথম মামলা করেছিলেন, আমি ভাবছি নোবেল প্রাইজের জন্য ওর নাম রেকমেন্ড করব। খুব ভালো কথা, করুন না, কোনো আপত্তি নেই। অন্ততপক্ষে ও জীবনে একটা সৎ কাজ করবে, সেই সৎ কাজটা করুন। 2016 প্যানেল বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের, আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিকাশ ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, বিকাশ ভট্টাচার্য কেন নোবেল পাচ্ছেন না? এই চাকরি বাতিলের জন্য আমাকে দায়ী করছেন সুকান্ত মজুমদার। মামলা করার সময় কেন ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন যে এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনও 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। Somebody is to bail the cat. This is the right time, and that's why this warning bell to CPM and BJP party, কারো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না।